আসসালামু আলাইকুম গাইস, আজকে কথা বলবো ফাতিহা নাজনীনকে নিয়ে, যাকে আপনারা নিশি নামে চিনেন। তো উনি কি হজ করতে গিয়েছে নাকি ব্লগিং করে টাকা ইনকাম করতে গিয়েছে? যে হিসাবে ব্লগ ভিডিও ছাড়তেছে, মানে একটা দিনও ওর ব্লগ ভিডিও ছাড়া ইউটিউবে খালি নেই। কারণ কি জানেন, ওর ভিউ পড়ে গেলে ও বাংলাদেশে আসে, কারণ বাংলাদেশে আসলে তার পাতানো ভাতিজি তানজিলার সাথে যখন চুমাচাটি করে অনেক অনেক ভিউ হয়। নিজের ভাতিজির তত চুমাচাটির কোনো প্রয়োজন হয় না। মানুষ কি যতই জাহির করতেছে এটা আমার আপন ভাতিজি আপন ভাতিজি, কারণ আপনি ফাতিহা নাজনীন তো দর্শককে অনেক আগেই জানিয়ে দিয়েছেন আমার ভাইয়ের দুইটা মেয়ে, তান আর তাবিয়া, ছেলে মেয়ে। আর তানজিলা কে এটা আমি জানি না, বারবার কিবরিয়ার কাছে জানতে চাইছেন তানজিলা কে, তানজিলা কে, তানজিলা কে। এখন আপনি ক্যামেরার সামনে এসে ভিউর জন্য, কারণ তানজিলা তিশারা তো ভাইরাল, আপনি ওদেরকে নিয়ে আসলেও আপনি ওদের মতো অত ভাইরাল না, আপনার ভিডিও মানুষ তত একটা টাচ করে না। তো আপনি একদম তানজিলার মুখে চুমা খেতে খেতে ঘা করে ফেলেছেন, মানে ঘৃণ্য লাগে না একটা বয়স্ক মহিলা আর একটা বয়স্ক মেয়ের গায়ে যে এরকম চুমাচাটি মানুষ কীভাবে খায়? মানে খেচর ছাড়া ভালো মানুষ খেতে পারে না। আপনি তো একটা খেচর, আপনি টাকার জন্য বাথরুমে মুখ দিতে পারেন। আপনি ফাতিহা নাজনীন টাকার জন্য বাথরুমে মুখ দিতে, এটা ইউটিউবের মানুষ ভালো করে জানে, মানে পারেন না এমন কিছু নেই। তো এখন আপনার ভিউ পড়ে গেছে, আপনি বাংলাদেশে আসছেন, কখন তখন তিশাকে চাটে, কতক্ষণ বাপ্পিকে চাটে, কতক্ষণ তানজিলাকে চাটে, আপনি অনেক ভিউ নিয়েছেন। আর এখন আপনি কি করছেন আরও বেশি ভিউ পাওয়ার জন্য? আপনি কি বললেন, আমি আল্লাহর ঘর দেখতে গিয়েছি, আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরে আমার নসিবে কবুল করছে। বাইরে ভাই, ইউটিউবে টাকা কামানোর জন্য গেছেন আপনি, আল্লাহর ঘর দেখার জন্য যেন ওইটা আপনার উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য হলো ইউটিউবে টাকা কামানো। আপনি যেই হারে ব্লগ ভিডিও ছাড়তেছেন, ওইখানে গিয়ে থাম্বনেলে দুদিন দেখলাম আপনার ছবি ব্যবহার করেন নাই, আর বা দুদিন দেখেন ওই দুইটা ভিডিওতে আপনার ভিউ কমেছে, আবার আপনি আপনার ছবি ব্যবহার করছেন। আমরা তো মনে করছি আপনি এতই আল্লাহ হয়ে গেছেন, আপনি হজে গিয়েছেন, আপনার চেহারা আর আপনি ইউটিউবে দেখাবেন না। মানে স্বাভাবিকত যারা হজ করে তারা হয়তো ইউটিউবে আসে না, তারা পর্দা করে, তারা পর্দার আড়ালে থাকে। আপনি তো ওমরা এখনও শেষ হয় নাই, আপনি যেভাবে ব্লগ ভিডিও ছাড়তেছেন, মানে কোথাও আপনি কোনো ঠো যাচ্ছেন কি না, একটা দিন ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে কি না? কারণ আপনি তো এই ইউটিউবের টাকায় আজকে সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশে আসা যাওয়ার টুকটাকে কেউটা না ওইটা সব তো ইউটিউবের টাকায় করতেছেন। আপনার যে জামাই আছে ওই জামাইয়ের মুরুত নেয় মালয়েশিয়া নিয়ে ফ্যামিলি রাখার মতো, কারণ আপনার জামাইকে আপনি যত ইঞ্জিনিয়ার যত এটা সেটা বলেন না কেন, কারণ ওর রাশেদা বাবি তারপরে মেজবা এরাই বলছে যে আপনার জামাই কী করে, কারণ আপনি যে ইউটিউবিং করে টাকা কামান ওই টাকায় আপনি ফ্যামিলিকে ব্যাকআপ দেন, বুঝতে পারছেন? আর এখন সৌদি আরব গিয়েছেন, সবাই তো মনে করছে আপনি ওমরা করতে কিন্তু ডাকডোল ফিটিয়ে আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আল্লাহর ঘর দেখতে যাচ্ছি। তো আল্লাহর ঘর দেখতে গিয়ে আবার ভিডিও তৈরি করেন কেন? আপনি এবারতে মগ্ন থাকেন ভিডিও দেওয়ার জন্য, তো আপনাকে ইউটিউবের দর্শক বলে না যে আপনি ভিডিও দেন, আপনার চেহারাটা দেখান, আপনি কোথায় কী করতেছেন, কোথায় ঘুরতেছেন, কোথায় খাচ্ছেন। আমার মনে হচ্ছে যে আপনি ওমরা করতে যান না, আপনি ট্যুরে গিয়েছেন। আর ট্যুরে গিয়ে ব্লগ ভিডিও ছাড়বেন, আপনার অনেক অনেক ভিউ হবে। এই জন্য অনেকে বলছে আমরা ওমরা করেছি, মানে স্বামীর নিজের ইনকামের টাকায় আমরা ওমরা করেছি, আমরা ইউটিউবের টাকায় ওমরা করি নাই। আর ইউটিউবের টাকায় ওমরা করাটা কতটুকু যৌক্তিক আপনি বলতে পারবেন না যে আপনি আপনার স্বামীর টাকায় গিয়েছেন, প্রশ্নেই আসে না। আপনার স্বামীর অত মরুদ নয় আপনাকে মালয়েশিয়া রেখে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এনে আবার আপনাকে সৌদি আরব নিয়ে যাওয়ার, আবার ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনার। বুঝেন নাই কথাটা? আপনি যতই বলেন না কেন, এই যে আপনি বাংলাদেশে আসছেন, সৌদি আরব যাচ্ছেন, ওমরার নাম দিচ্ছেন, এই টাকাগুলাই কীভাবে আপনি আর্নিং করবেন? আপনি জ্বলে পুড়ে মরতেছেন। আরে কিসের আমার ওমরা, রাত আগে আমাকে ব্লগ ভিডিও ছাড়তে হবে টাইম মেনটেন করে, কারণ আমার যে আসা যাওয়ার খরচটা উঠতে হবে না? আমার তো এটাই পুঁজি, আমি তো এই পুঁজি করে ওমরা গিয়েছি। আমি তো ওমরা গিয়েছি আল্লাহর ধ্যানে পড়ার জন্য না, আল্লাহর রাস্তায় মগ্ন হয়ে যাওয়ার না। যদি হতো আমার চেহারা, আমার ভিডিও, আমার কণ্ঠ আমরা ইউটিউবে আর আনতাম না। অনেকে মনে করছে কি জানেন, ফাতিহা নাজনীন একদম আল্লাহর ধ্যানে চলে গেছে, কখনো ইউটিউবে ব্লগিং নেই, মানে ওর চেহারা আর দেখা যাবে না।
অনেকে তো মনে করছে ওনার থাম্বনেলে যে ছবিগুলো আগের ভিডিওগুলো আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, আর না হয় থাম্বনেল থেকে ছবিগুলো সরাই ফেলবে। মানে ফাতেহা নাজি কিছু কিছু মানুষ মনে করতেছে একদম মানে কি আল্লাহর অলি হয়ে গেছে, মানে ও আর কখনো ইউটিউবে আসবে না। না ফাতেহা আপু আপনি ভালো করতেছেন, আপনি আল্লাহর ঘরে চলে গেছেন, আল্লাহর রাস্তায় চলে যান, আর পর্দা করেন, আর ইউটিউবে আসেন না। মানে মানুষের কি নেকা মায়া। আরে ফাতেহা নাজনীন সবার আবেগে সবার ইয়াতে যে শিশু করে দিছে, মানে মানুষ যে আবেগ দেখাইছে না, আবেগে শিশু করে দিয়েছে। কেন বলছি জানেন, মানুষ তো একদম আবেগে পড়ে গেছে। ফাতেহা নাজনীনের কণ্ঠ আর ইউটিউবে আসবে না, আর সেই ফাতেহা নাজনীন আপনাদের আবেগে হিসু করে দিয়ে প্রতিদিন ধারাবাহিক ভিডিও ছাড়তেছে। কি এবার আপনারাই বলেন, কি উমরা করতে গিয়েছে, না ট্যুরে গিয়েছে, না আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য উনি সৌদি আরব গিয়েছে? প্রশ্নটা আপনাদেরকে থাকলো। আচ্ছা, আরেকটা কথা আমার মাথায় আসে না, আমরা যখন কোথাও যাই, বাবার মনে করেন দূর দূরান্তে ট্যুরে যাই বা কোথাও আশেপাশে ঘুরতে যাই, আমাদের ছেলে মেয়েদেরকে কার কাছে রেখে যাই? আমরা নানার বাড়িতে রেখে যাই। মামা মামি বা মামাতো ভাই বোন যারা আছে ওদের সাথে বেশি মিশে, ওদের সাথে থাকে, ওদেরকে বেশি চিনে, তাই না? আমরা তো সবাইটা করি বাবার বাড়িতে আমার বাচ্চাদের নিরাপদ স্থান মনে করি। ওমা, বাপ্পি তিশা, তারপর তানজিলা তান, ওদের কাছে জায়গা হলো না ফাতেহা নাজনীনের 2 সন্তানের। ওরা কী করলো, ঢাকা শহরে নিয়ে দাদা দাদির কাছে, মানে বৃদ্ধ দাদা দাদির কাছে ওরা ওদের সন্তানকে রেখে তারপর সৌদি আরব গেল। এখানে কি বোঝা যায়, মানে কতটুকু মূল্যায়ন ফাতেহা নাজনীনের বাপ্পি তিশার কাছে আছে। তান তো তোষানের সমবয়সী, তানের সাথে তো তোষান তাবিব থাকতে পারতো। তাবিব সমবয়সী, তান তোষান সমবয়সী। মানুষ তো নানার বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর নানার বাড়িতে সমবয়সী মামাতো ভাই বোন আছে, তাহলে তোষান তাবিব এখানে থাকতে পারতো না? আর তিশা আছে, বাপ্পি আছে, মামার সব সময় বাসায় আছে, টেক কেয়ার করবে, মামার পার্সোনাল বাড়ি, পার্সোনাল গাড়ি, সব কিছু নিজেরা একাই। কি কেন ঢাকা শহরে দূর দূরান্তের সাভারে নিয়ে দাদা দাদির কাছে ভাড়া বাসায় রাখতে হলো তোষান তাবিবকে? কেন বলেন তো আপনারা? কারণ কি জানেন, এই ফাতেহা নাজনীনের মায়ের মৃত্যুর পর থেকে ফাতেহা নাজনীনের কোনো মূল্যায়ন নেই তিশা বাপ্পির কাছে। মানে তানজিলার যে মূল্যায়নটা আছে সৎ মেয়ে হিসাবেই, কিন্তু ফাতেহা নাজনীনের কোনো মূল্য নেই। তানজিলা, তিশা, বাপ্পি ফাতেহা নাজনীনকে দেখলেই জ্বলে। মানে ফাতেহা নাজনীনের কতগুলো কার্যকলাপও খারাপ আছে, আর এমনিতে ওকে ঘৃণা করে, মানে ওরা পছন্দই করে না, করবে বা কেন? এই ফাতেহা নাজনীন তো তানজিলার জন্ম পরিচয় মানুষের কাছে বলে দিয়েছে, আসলে তানজিলা আমাদের কেউ না। তো ওই রাগ ক্ষোভটা কি তিশা তানজিলার থাকবে না? অবশ্যই আছে। দেখেন এই 2টা বাচ্চা কোথায় ঢাকা শহর নিয়ে বৃদ্ধ দাদার কাছে রেখে আসছে, তাও ভাড়া বাসায়। বুঝতে পারছেন? নানার বাড়িতে বিশাল অট্টালিকা পড়ে আছে, গাড়ি আছে, তারপর সমবয়সী 2-3জন মামাতো ভাই বোন আছে। মানুষ ওদের কাছে তো থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মামি আদর যত্ন করবে, রান্না করবে, মামা গাড়িতে করে ঘুরে নিয়ে আসবে। স্বাভাবিক লাইফটা এরকম না? আমার আপনার অন্যদের তো এরকমই, তাই না? কিন্তু ফাতেহা নাজনীনের 2টা সন্তানের জায়গাও বাপ্পির বাসায় হয় নাই। এবার চিন্তা করেন, মানে ফাতেহা নাজনীনকে বাপ্পি কত ঘৃণা করে। মানে তিশার ভয়ে বাপ্পি চাইলেও তোষান তাবিবকে এখানে রাখতে পারবে না। এটা বাপ্পি ফাতেহা নাজনীনকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে, মানে আমি ইচ্ছে করলেও তোর সন্তানদেরকে এখানে রাখতে পারবো না, আমার বউ আমাকে ফিটাবে, জুতা ফিটা করবে। আর তান হলো একটা হিংসুটে ছেলে, মানে একদম তিশার মতো, মানে বাপ্পির মতো তিশার মতো হিংসুটে ছেলে। মানে তোষান তাবিবের খাওয়া পড়া কিছু দেখতে পারে না। মানে তোষান তাবিব তানের খেলনা দৌড়ক, সাইকেল দৌড়ক, মানে এটা তান একদম সহ্য করতে পারে না। তানকে কিন্তু আবার ফাতেহা নাজনীন খুব আদর করে, তাবিয়েকে করে, কিন্তু তান বাপ্পির মতো হয়েছে, মানে নিজের কোনো কিছু তোষান তাবিব ধরবে এটা পছন্দ করে না। ওই জন্য বাধ্য হয়ে ফাতেহা নাজনীন ঢাকা শহরে নিয়ে, সাভারে নিয়ে অজপাড়া গাইয়ে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কাছে তোষান তাবিবকে রেখে গিয়েছে। চিন্তা করে দেখেন দর্শক, দাঁত কেলাই যে ফাতেহা নাজনীন বলতে আসে, আমার ভাইয়া, আমার ভাবি, আমার বাতিজি তানজিলার জন্য কী আনছি, আমার নাতি। মানে এগুলো কি জানেন, সব কিছুর মূল হচ্ছে ইউটিউবের ভিউ আর টাকা কামানোর ধান্দা।
আমি বললাম না, ফাতেহা নাজনীন এতই খ্যাকশিয়াল, এতই দুরান্তবাজ মহিলা, মানে এতই ঠান্ডা মাথার খুনি। ও জানে এখন তানজিলা খুব ভাইরাল, খুব ফেমাস ইউটিউবে। তানজিলাকে চুমাছাটি না করলে, তানজিলাকে না ছাটলে আমার কিছুতেই ভিউ আসবে না। আরে ফাতেহা নাজনীন, আরে নিশি, মানুষ কি পাগল? আপনি যে তানজিলার জন্ম পরিচয় রহস্য মানুষের কাছে কাছে বলে দিয়েছেন, আজকে তানজিলা সবার কাছে ছোট হচ্ছে, আজকে সবার কাছে তানজিলা মুখ পুরে তাকাইতে পারতেছে না। সব কিছু তো আপনি করেছেন নাকি? এটা কি ইউটিউবের মানুষ ভুলে গিয়েছে? প্রশ্নেই আসে না। আজকে আপনি যতই চুমাছাটি করেন না কেন, তানজিলা, তিশা, বাপ্পি, মানে আপনার প্রতি যে ক্ষোভ, যে জিদ, যে রাগ অভিমানটা আছে, আপনার সন্তানদেরকে সবাই বাড়িতে রাখতে ওরা রাজি হয় নাই। আপনার দুটো সন্তানকে রেখে গেছেন কোথায়? সাভারে। কোথায় রেখে গেছেন? আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির ভাড়া বাসায়। বুঝতে পারছেন?